মাতা নিমাইকে বলছে, বাবা নিমাই, তুমি যে অভাগিনী মাকে রেখে চলে যাচ্ছ, সেই অভাগিনী মা কেমন করে থাকবে? তাই নিমাইকে বলছে ডেকে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, নিমাই রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। সবাই ফেলতে পারে, মা কোনোদিন সন্তানকে ফেলতে পারে না। সন্তান যদি বাড়িতে না থাকে, সন্তানের কিছু হলে আগে আমার মা জননী কাঁদবে। তাই নিমাইকে ডেকে বলছে, বাবা তুমি অভাগিনী মাকে আর তোমার বধূকে যে ফেলে যাচ্ছ, কেমন করে ঘরে থাকবে বাবা? ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত যোগিনী, ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত যোগিনী, আর কত কালে রাখব দিয়া রে নিমাই রে, আর কত কালে রাখব দিয়া রে, দিয়া মুখে বাণী রে নিমাই, দাঁড়া রে। সন্ন্যাসী মা হইও নিমাই, বৈরাগী না হইও, সন্ন্যাসী মা হইও নিমাই, বৈরাগী না হইও, ঘরে বসে অভাগী রে
মা সন্তানের যেমন মঙ্গল কামনা করে তেমনি অমঙ্গল কামনা করে। মায়ের কোলে যখন শিশুকে দেয়, মা যদি একবার মুখ দিয়ে বলে আমার সন্তান কি সুন্দর লাগছে, সেদিনের সন্তান কিন্তু শরীর খারাপ হয়ে যায়। আমার অভাগিনী মা যেমন সন্তানকে লালন পালন করে, শত্রু হচ্ছে মা। আজ যদি সেই গুরুকে ডেকে বাড়িতে না নিয়ে আসতো, তাহলে কি নিমাইকে বাড়ি থেকে যেত? সেই নিমাইকে হারাতে হতো না মায়ের। অভাগিনী মা বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, তোমাকে প্রাণ ভরে দেখি। তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে। কারো অভাগিনী মায়ের যদি কোনো যোগ্য সন্তান না থাকে, সারা জনম ধরে মা কাঁদে, কিন্তু কেউ কাঁদে না। বউ কাঁদে দুদিনের জন্য, ছেলে মেয়ে কিছুদিন পরে ভুলে যায়, মা কোনোদিন ভোলে না। তাই বলছে নিমাইকে, সন্ন্যাসী
হইয়া জনম লোভিয়া মানুষের দিলাম কি আমরাও মানুষ, যে চারতলায় বাস করছে তারাও মানুষ, যে গাছতলায় বাস করছে তারাও মানুষ। মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের দিলাম কি আমি তোমার নাম করব ভবে গিয়ে, তুমি আমার অন্ধকার কারাগারের থেকে মুক্তি দাও। আমি তো আর অন্ধকার সইতে পারছি না, কিন্তু এসে কিন্তু আমরা আলোর পথে নেই, সেই অন্ধকারেই আছি। কেন মায়াতে ঘিরে রেখেছে তো, অন্ধকার ছাড়া কি সংসারে আনতে পারলে ভালো, সংসারের জন্য করতে পারলে ভালো, না করতে পারলে ভালো না। তাই মায়ার জগতে তো অন্ধকারেই আছে, আলোর পথে নেই। গোবিন্দকে তো ডাকতে পারছি না। আমার জীবন চলে গেছে, আর যৌবনকালে সংসারের মোহে মায়াতে জীবন চলে গেল। এখন তো ভাটির টানে পড়েছি, দুটো কাল পার হয়ে গেছে, কখন যে সন্ধে নামবে। যেদিন গান না থাকে বাড়ি বসে চিন্তা করি আজ আমি আছি কোথায়, দুদিন আগে ছিলাম কোথায়, আবার কাল যাব কোথায়। বড় সুখে আছি তো সংসারে, কেননা আমার করে আছি তো, ওই জিনিস তো আমার না। যে নাকি 10 মাস 10 দিন মা জননী গর্ভে রেখেছে সেই আমার হলো না। যে সংসারের আপন হয়ে আছি তারাই আমার আপন না, তাহলে আপন কে? আপন হচ্ছে আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এটাই আমার আপন। আমার সাথে যাবে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। আমার চিত্তকাল গেল ভাবিতে ভাবিতে, সকল হইল লাঠি রে মোনা। মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের
দালান হচ্ছে আমার দেহটা। আমার গোবিন্দ কি সুন্দর সাজিয়ে রেখেছে আমার দেহটাকে, দেহটাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। কিন্তু এই দেহ একদিন ঘুরে ধরে যাবে। আসছে সময়, যতদিন যায় ততদিন যেন ভয় হয়ে যাচ্ছে যে আমি বুঝি কাল আর বাড়ি ফিরে যাব না। কেন চোখের সামনে তো কত মানুষ যাচ্ছে, সময় নেই অসময় নেই, চলে যায়। তাই এক যোগ রাস্তা দিয়ে যায়, এক অভাগা অভাগা ডেকে বলে জমকে, বন্ধু তুমি আমার পরম বন্ধু, আমি যে যাব দুদিন পরে, তুমি যে আমাকে নিতে আসবে, তুমি আজকে আমাকে বলে যাও আমাকে কবে নিতে আসবে। তখন জম থেকে বলে, ওরে পাগল, কেউ বলে দেয় না, যার যার বলা সে বুঝতে পারে। তাই আগেকার মানুষ এত ভক্ত ছিলেন, তারা বাড়ি বসে বলে দিতে পারত কখন যাবে, কিভাবে যাবে, সবাইকে ডেকে নিয়ে এসে বাড়িতে তখন যেত। আর এখন মানুষ চলতে ফিরতে চলে যায়, কিছু বলতে পারে না যাবার সময়। কেন পারে না? গোবিন্দর নাম নাই তো, কি করে জানবে? তাই যখন চুল পাকলো, দাঁত পড়লো, এই দেহের মধ্যে ঘুরে ধরে বাড়ির থেকে যখন অবহেলা পেল সবার কাছে, তখন একদিন হা গোবিন্দ বলে চিৎকার করছে। তখন জম এসে বলে, কি তুমি ডাকছো কেন? তুমি আর চলতে পারছো না? আমি তো বলে গেছিলাম, আমি তো বলে গেছিলাম তোমাকে যে যার যখন সময় হবে তখন তাকে যেতে হবে। তাই আমাদের যতদিন যাচ্ছে ততদিন কমে আসছে। আমার একে উঠানে যেদিন সাজিয়ে রেখে দেবে, নতুন করে বিয়ে হবে আমার, কত মানুষ দেখতে আসবে, সেদিন কিন্তু আমি দেখবো না, আমাকে কতগুলো দেখতে আসবে, শেষ বিয়ে যেদিন হবে। তাই বলছি
গানটি কবিগুরু বিজয় সরকারের গান। পরবাসী হইয়া আর কত আমি আর কত করে জ্বালা জ্বালা সইয়া রে ও কবে বাজর ভাঙা আমি বুক জুড়াবো তোমায় পড়ো শিয়ারে আর কত কাল পরে জানা সইয়া রে আর কত কাল পরে জানা সইয়া রে অন্তরে অনন্ত দুঃখ ব্যথার মালা গাঁথি এ জীবনে কেউ হলো না আমার কৃষ্ণ সেবার সাথী অন্তরে অনন্ত দুঃখ ব্যথার মালা গাঁথি এ জীবনে কেউ হলো না আমার কৃষ্ণ সেবার সাথী আমি ব্যথার মালা পক্ষে বেড়াই কাঁদি কাঁদি রে আর কত পরে জানা সইয়া রে আপনারা সবাই আমাকে আসতে বলেছিলেন, তাই কিন্তু আমি এসেছি আপনাদের কাছে। তবে কিছুক্ষণ আমি গানকে শোনাবো, 9:30 ট্রেন ধরবো। ততক্ষণ আপনারা যদি গানকে ভালো লেগে থাকে, গানকে ভালোবাসেন, তবে আসর থেকে কেউ যাবেন না। শেষের বেলায় আমি একটু মিলন গান গেয়ে, আজকে তো শেষ গান আমাদের জন্য এই অনুষ্ঠানটি আজকে করেছে, তাই মিলন গান গেয়ে শোনাবো, তারপরে সবাই যাবে। আর কয়েকটি গান গেয়ে শোনাবো। তীর্থযাত্রী কালে যেমন হারায়ে সাথী বন্দিহারা সতী কাঁদে চন্দ্র হারা রাতি তীর্থযাত্রী কালে যেমন হারায়ে সাথী
গানটি গিয়ে শোনাচ্ছি কবি অমূল্য সরকারের গান। সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে, কথা বলে ময়না হরি কথা গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে। হরি নাম নিলে যায় তব জ্বালা, হরি নাম নিলে যায় তব জ্বালা, ও তোমার ফলবে কোটি তীর্থের ফল। গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে গয়না দেব কৃষ্ণ কথা বলে। হরিনাম শুনতে আসি, একটু হরিনাম করতে আসি, যদি হরিনামের বিনিময় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই, এ তো মানব জন্ম ধন্য হতে পারে। নাম সুধা রস পান করিলে আনন্দে সদাই তোলে, হরিনাম সুধা রস পান করিলে আনন্দে সদাই তোলে, গীতা ভাগবতে বলে নামে আসে ভক্তি বল, ও যার নাম নিলে প্রাণ কেঁদে ওঠে, ও যার নাম নিলে প্রাণ কেঁদে ওঠে, এবার ফলবে কোটি তীর্থের ফল। গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে। তাই আমার ময়না পাখিকে বলছি, ময়না পাখি কত করে বাঁধন করলে কি হবে, বাঁধন মানবে না তো ময়না পাখি পালাবে, যত করেই খুশি না কেন। ময়না রে তুই তারা না বলে এ নামের ফল কি যাইবি ফলে, ময়না রে তুই তারা না বলে এ নামের ফল কি যাইবি ফলে, পঞ্চমুখে হরি বলে শিব শ্মশানে হয় পাগল, ও হৃদয় করে প্রেম সরোবর, ও হৃদয় করে প্রেম সরোবর, তাতে ভেসে বেড়ায় নীলকমল। গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে। হরিনামকে বিলিয়েছিলেন, যদি আমার গৌর সুন্দর হরিনাম না বিলাতেন তাহলে এই জীব উদ্ধার হতো কেমন করে, তাই হরিনাম বিলালেন। তাই বলছে নাম দিয়ে পড়িতে ধন্য এলেন প্রভু শ্রী চৈতন্য, এই নাম দিয়ে পড়িতে ধন্য এলেন প্রভু শ্রী চৈতন্য, নামে আনে ভক্তি ধন্য ভজে পদের ভাষণ, দেখে অমূল্য কয় হরি বলে, দেখে অমূল্য কয় হরি বল, হরি বল, হরি বল, দেখে অমূল্য কয় হরি বলে, ও দেখে অমূল্য কয় হরি বলে, ও ময়না সাধু সঙ্গে চললে চল। গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে, কথা বললে ময়না হরি কথা বল। গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে আমি গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে, গয়না দেব কৃষ্ণ কথা বলে, সোনার ময়না রে,
কাছে বলছে শ্রীমতী রাধিকে, আমার কানাইকে তোমরা দেখেছো? আমার কানাই কোথায়? আমি যদি পেতাম তাহলে প্রাণ খুলে দুটো কথা বলতাম। কোথায় গেল আমার কানাই? দুটো মনের কথা কইবার আগে আমার আখি যায় ঝরে। আমি কইতাম প্রাণ খুলে সমব্যথার বেঁচে দিতে, শোনো কহিলে পাষাণ বিদরে আখি যায় ঝরে। দুটো মনের কথা কইবার আগে আখি যায় ঝরে। আমি কইতাম প্রাণ খুলে সমব্যথার বেঁচে পেলে, আরে কহিলে পাষাণ বিদরে আখি যায় ঝরে। আমার মনের কথা কইবার আগে আখি যায় ঝরে। একদিন যমুনারি কূলে জলানিবার ছলে আড়ালে হেরিলা তারে কালারে। একদিন যমুনারি কূলে জলানিবার ছলে আড়ালে হেরিলা তারে কালারে। সে যে হানিয়া নয়নবান কেড়ে নিল মন প্রাণ, হানিয়া নয়নবান কেড়ে নিল মন প্রাণ, কি জানো কি করিল মোরে। আখি যায় ঝরে। আমার আখি যায় ঝরে। নিহার কালো দেখিতে বড় ভালো, জ্বালা বিষ তরি কালারে। তারে নিহার কালো দেখিতে বড় ভালো, জ্বালা বিষ তরি কালারে। এমন নয়না দিহ কাজে বুঝাইলে না বোঝে গো, এমন নয়না দিহ কাজে বুঝাইলে না বোঝে। সখী কানকা দেখো সখী তোমারি তরে। আখি যায় ঝরে। আমার আখি যায় ঝরে। সে যে কালা চাঁদের বাঁশি শ্রবণেতে বসি উদাসী করিল মোরে কানাই। আমার কানাই কি সুন্দর বাঁশি বাজায়। কদমতলে বসে বাঁশি যখন বাজায়, শ্রীমতী রাধিকে কি ঘরে থাকতে পারে? বাঁশির সুর এমন। কালা চাঁদের বাঁশি শ্রবণেতে বসি উদাসী করিল
গোরে মের ভিখারি আখি যায় ঝরে আখি যায় ঝরে আমি কইতাম প্রাণ তুলে ব্যথার বেঁধেছে আমি কইতাম প্রাণ তুলে ব্যথার বেঁধেছে কহিলে সাহার দিবারে আখি যায় ঝরে আখি যায় ঝরে আখি যায় ঝরে আখি যায় ঝরে ওই ছেড়ে দে তোর হিংসা বৃত্তি পাগল মন আমার। এক জয় জয় নিতাই গৌ শীতলার প্রেমানন্দে হরি হরি বল বল। হরি নাম আর অনুধ্বনি এটাই মঙ্গল। অমঙ্গল দূরে গিয়ে মঙ্গল আসে, তাই হরিনাম আর কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। আর যেখানে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করে সেখানেই হচ্ছে মধুর বৃন্দাবন ধাম। তাই আজ ওই বৃন্দাবনে যেতে হবে না, কি সুন্দর বৃন্দাবন সাজিয়েছে। তাই বলছে কি ওই ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্নই হচ্ছে কোথায়, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। মানুষের মধ্যে ভগবান, আমরা মানুষকে চিনতে পারি না, তাই তো আমরা ভগবানের দর্শন পাই না। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না হারে, ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না হারে, বাইরে পুরাণ নয় রে প্রভেদ, শোন হিন্দু শোন মুসলমান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না হারে, বাইবেল পুরাণ নয় রে প্রভেদ, শোন হিন্দু শোন মুসলমান। ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, দেখতে তারে হয় না দেরি, খুলে দে তোরি গায়ে হাত, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। মন্দিরে আছেন আমার ভগবান, আর মসজিদে আছে আল্লাহ। আমরা ভগবানকে যেভাবেই ডাকি না কেন, আমার ডাকে সাড়া দেবে আমার ভগবান, কেননা ভক্তের কাছে ভগবান বাধা রয়েছে, আসতেই হবে ভগবানকে। কিবা মন্দির কিবা মসজিদ, শাস্তি উল্টা কেন বলবি, কিবা মন্দির কিবা মসজিদ, শাস্তি উল্টা কেন বলবি, বাইরে আইরে দেখ রে সন্ধি, উঠছে নিশান বিশ্বখান। কিবা মন্দির কিবা মসজিদ, শাস্তি উল্টা কেন বলবি, বাইরে আইরে দেখ রে সন্ধি, উঠছে নিশান বিশ্বখান।
সবার মনে হয় সে নাতা কইবে কত সবার মনে হয় সে নাতা দেখবে তারে শত শত আশা যাওয়া একই সমান ওরে মানুষ দেখবি যদি ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন অতি কোথা ওরে মানুষ দেখবি যদি ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান ওগো দেবতা ব্যথা হারি থাকিও না আর ভুলিয়া আশার বাণী কহ আপন হাতে দেওয়াল দুয়ার খুলিয়া থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথা হারি মন থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথা হারি মন থাকিও না আর ভুলিয়া ক্যাসেটটি 10 দিন হলো বেরিয়েছে এখন এদিকে এসে পৌঁছায়নি আবার সে বিজয় সরকারের গান ক্যাসেট করেছি কাঁদিতেছে বিশ্ব তোমারই কারো তোমা বিনায় অশ্রু কে করে বরণ কাঁদিতেছে বিশ্ব তোমারই কারো তোমা বিনায় অশ্রু কে করে বরণ অরুণ অরুণ সম করুণা কিরণ শ্রী গুরুরা ভুলিয়া থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথা হারি মন থাকিও না আর ভুলিয়া সন্ধ্যারা ধারই আসিল ফিরে পারের কান্দারি তুমি অকুল রে সন্ধ্যারা ধারই আসিল ফিরে পারের কান্দারি তুমি অকুল রে পাগল বিজয় করিছে দাঁড়ায় তীরে করিতে রহ তুলিয়া থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথা হারি মন থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথা হারি মন থাকিও না আর ভুলিয়া থাকিও না আর ভুলিয়া থাকিও না আর ভুলিয়া মানুষের যতদিন যায় ততদিন কমে আসে
তাই নিঃশ্বাসের বিশ্বাস নেই। মানুষ বেঁচে থাকাই আশ্চর্য। এখন আছি, কাল হয়তো বাড়ি ফিরে নাও যেতে পারি। তাই বলছে দিল্লি যায় ও লায়া মানব জনম বিফলে দিন যায় ভবে এসে কিছু করতে পারলাম না, না প্রাণ ভরে ডাকতে পারলাম আমার গোবিন্দকে, না সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে দিতে পারলাম। তাই মানব জনম দুর্লভ জনম, এমন কি কাজ করেছি আবার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পাবো। তাই অন্ধকারেই আমরা আছি, অন্ধকারে ছিলাম মায়ের কোলে মায়ের গর্ভে, আবার অন্ধকার মায়া জগতে সে অন্ধকারই আমার, আবার অন্ধকার দুদিন পরে ঘনিয়ে আসছে। তাই আলোর পথ কবে পাবো? যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই তবে মানব জন্ম ধন্য হতে পারে। দিল্লি যায় ও রায়া সংসারে এসেছি, সংসার থেকে কি করলাম? ঠাকুরের নাম নিতে পারি না, সংসারের যাতনা। আমাদের তিনটে কাল, সকাল হয় তার বাল্যকাল, দুপুর হয় তার যৌবন কাল, আর সন্ধ্যে কাল হয় তার বৃদ্ধ কাল। এই তিনটে কালে আমরা গোবিন্দের নাম নিতে পারি না। কদিনের ওই বাকি খেলা ঘরে খেলতে এসেছি আমরা, সবাই খেলা শেষে সবাই ফিরে যাব। তাই
তাই আমার কে, আমার মা, আমার বাবা, আমার আপনজন, আমার আপন আপন না, আপন শুধু আমার গোবিন্দ। তাই আমার গোবিন্দকে ডাকতে পারি না, আমরা তেমন স্বার্থপর যে গোবিন্দর জন্য আজ এই স্বাদের দুনিয়ায় এসেছি, সেই গোবিন্দর নাম নিতে পারি না। তাই আমার বলে কেমন করে পাবো গোবিন্দকে? বৈশাখী যেদিন ডুবে যাবে সব অন্ধকার হয়ে যাবে। লালা বাবু ছিলেন এত লাখপতি, তাই তিনি আর কত টাকা পয়সা ছিল তিনি নিজে জানতেন না। একই মাত্র কন্যা। লালা বাবু কেটে কে বলছেন, বাবা তোমার তো বেলা বয়ে যাচ্ছে, তুমি স্নান করতে যাবে না? লালা বাবু কন্যার কথা শুনে বলছে, মারে আজ আমার জ্ঞান ফিরে গেল, আমি তো মায়াতে সংসারে ডুবেছিলাম, আমার গোবিন্দর নাম নিতে পারিনি, তাই তুই আজ আমার জ্ঞান ফিরিয়ে দিলি মা। তাই তো আমার যে বেলা বয়ে যায়, আমার যে জীবন বেলার আর দেরি নেই, আমার যেতে হবে। মেয়ের কাছ থেকে গামছা চেয়ে তিনি তো আর স্নানের দিকে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন বৃন্দাবনের দিকে। তখন বাবাকে পেছন থেকে ডাকছে, বাবা বাবা গো, তুমি ওই দিকে যাচ্ছ কোথায়? তুমি তো ভুল করে অন্য রাস্তায় চলে যাচ্ছ। তখন বলছে, মারে আমার আর পেছনে তাকাবার সময় নেই, আমার যে বেলা হয়ে গেল, তুই যে আমার সবকিছু আজকে পাইয়ে দিলি মা, তাই আমার চলে যেতে হচ্ছে। ভাঙালো সাধনা
সাধু